হ্যালো, আমরা আজকে ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার ফোর্স সম্বন্ধে আর আমার সেকেন্ড চ্যাপ্টারগুলো একটু একটু জাস্ট জিস্ট হিসেবে আলোচনা করে দেবো। তাহলে একটু ভালো করে মন দিয়ে এটা একটু তাহলে আমাদের ফোর্স, আমরা জানি যে আমাদের ফোর্স মানে এম এ ফোর্স মাস আর অ্যাক্সেলারেশন। আমরা জাস্ট জিস্ট পয়েন্টগুলো বলবো, এই মেন পয়েন্টগুলো, এই চ্যাপ্টারের মেন যে কি পয়েন্টগুলো সেগুলো আমাদের চলে আসছে ফোর্স থেকে। আমাদের যখন ফোর্সটা মুভ করছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সেইটাকে আমরা কি বলছি, মুভমেন্ট অফ ফোর্স। মুভমেন্ট অফ ফোর্স অথবা যেটাকে আমরা টর্কও বলে থাকি। এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্বন্ধে এখন আজকে আলোচনা করবো। তো টর্ক বলে থাকি, টর্কটা হচ্ছে কি, ফোর্স যখন মুভ করছে, যেরকম আমরা প্রত্যেকেই এই উদাহরণটা দেখেছি, এই এক্সাম্পলটা দেখেছি, যে যখন আমরা দরজা খুলছি অথবা কোনো পেন্সিল বক্স খুলছি অথবা বই খুলছি, তখন কিন্তু সেখানে আমাদের একটা টার্নিং এফেক্ট হচ্ছে, সেটাকেই আমরা বলছি টর্ক অথবা মুভমেন্ট অফ ফোর্স। এই টর্কটা কিন্তু আমাদের একটা দিক আছে, আমাদের দরজাটা কিন্তু এই দিকে খুললেই খুলবে, এই দিকে ঘোরালে বন্ধ হয়ে যাবে। তাহলে এই টর্কটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, আর আমাদের মুভমেন্ট অফ ফোর্সটা হয়ে যাচ্ছে কি, ফোর্স কিন্তু আমাদের ওই যে পাইভটেড পয়েন্ট থেকে ডিস্টেন্স ফ্রম পাইভটেড পয়েন্ট। ওর যে ডিস্টেন্স সেটাকে আমরা বলছি টর্ক। তবেই আমাদের ফোর্স দিলে জিনিসটা মুভ করে যাচ্ছে, একটা জিনিস মুভ করে যাচ্ছে। যে কোনো একটা বই কিংবা যে কোনো একটা দরজাকে যদি আমরা একটা দিক থেকে ফোর্স দিই, তাহলে সেটা মুভ করে খুলে যাচ্ছে, সেখানে হয়ে যাচ্ছে ফোর্স ইন্টু পাইভটেড পয়েন্ট ডিস্টেন্স ফ্রম পাইভটেড পয়েন্ট। ফোর্স ইউনিট কি, নিউটন। নিউটন মিটার কিন্তু আরেকটাও হয় ওয়ার্কের ক্ষেত্রে, কিন্তু সেটা হয়ে যায় জুল, এখানে কিন্তু জুল হচ্ছে। তাহলে এই মুভমেন্ট অফ ফোর্সটা কিন্তু আমাদের এখানে, ধরো এইখানটায় আমাদের একটা পিভটেড পয়েন্ট আছে, যেটাকে আমরা ও বলে ধরে নিচ্ছি। তাহলে এই পারে আমাদের যদি একটা মুভমেন্ট অফ ফোর্স লাগাই, এই পারে একটা যদি মুভমেন্ট অফ ফোর্স লাগাই, মানে এইখানে আমাদের একটা ওয়েট চাপিয়ে দিলাম আর এইখানে আমাদের একটা ওয়েট চাপিয়ে দিলাম, তাহলে এইটা এইদিকে পড়বে, এটা এইদিকে পড়বে। আমরা সবাই এইগুলো জানি ভালো করে যে এইদিকে যখন পড়ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, আর এইদিকে যখন পড়ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে আমরা প্লাস পজিটিভ হিসেবে বলি, ক্লকওয়াইজ মুভমেন্টটাকে আমরা নেগেটিভ হিসেবে, ওই দিকটাকে নেগেটিভ হিসেবে বলি, এখানে আমরা পজিটিভ হিসেবে বলি। তাহলে যখন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টাম হচ্ছে আর ক্লকওয়াইজ মুভমেন্টাম হচ্ছে, যখন থেকে ইকুয়াল হয়ে যাবে, তখন কিন্তু এই জিনিসটা হলে একটা সিসা, সিসাটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে এই দিকের ওয়েট আর এই দিকের ওয়েট, এই দিকের ফোর্স যদি একই হয়ে যায়, তাহলে এই দিকের টোটাল মুভমেন্ট অফ ফোর্স আর এই দিকের টোটাল মুভমেন্ট অফ ফোর্স কিন্তু একই হয়ে যাবে। তাহলে এই ইকুইলিব্রিয়ামের শর্ত কি, যে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়ালস টু ক্লকওয়াইজ। তাহলে আমরা টর্কটা দেখলাম, টর্কের মতোই একটা ফোর্স হয়, সেটাকে আমরা কাপল ফোর্স বলি। এই কাপল ফোর্সটা কি, ধরো আমাদের ছিপি আছে, মানে আমাদের যে বোতলের ছিপিটাকে যখন আমরা ওপেন করি, তখন এই মাঝখানের পয়েন্টটাকে পিভটেড পয়েন্ট হিসেবে ধরে দুদিকে আমরা চাপ, এদিকেও চাপ, এদিকেও চাপ দিলে কি হচ্ছে, ছিপিটা খুলে যায়। মানে যে কোনো একটা জলের বোতলের ছিপিতে কি হচ্ছে, এই দুদিকে চাপ দিতে হচ্ছে, দুদিকেই আমরা এই ফোর্সটা যখন দুদিকে অ্যাপ্লাই করছি, এও এইদিকে অ্যাপ্লাই হচ্ছে, এও এইদিকে অ্যাপ্লাই হচ্ছে, দুটোই কিন্তু কি, এই এও এইদিকে, এও এইদিকে, দুটোই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এবার দুটো হয় অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে, নয় ক্লকওয়াইজ হতে হবে। তো ফোর্স আমাদের এখানে দুটো টর্ক করছে, এখানেও কিন্তু এটা ইউনিট নিউটন মিটারই হবে। আমাদের মেইন চলে আসে এবারে আমাদের মুভমেন্ট অফ ফোর্সের একটা ছোট ম্যাথ।